সরিষার ফুলের রাজ্যে আসা, সরিষার সৌন্দর্য উপভোগ করা, বিস্তীর্ণ ভাওরে সরিষা ফুলের কেতে কেতে ভরপুর। ফাইনালি এটি হচ্ছে আমার হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আমার নিজ গ্রামের এই সরিষা ক্ষেতগুলো। যেহেতু আমাদের এলাকা কৃষি প্রধান এলাকা, তাই আমাদের এলাকার মধ্যে প্রচুর পরিমাণে এখন সরিষা ক্ষেতের দেখা মেলে। ফেসবুক স্ক্রল করলেই কিন্তু দেখা যায় অনেক ফ্যান ফলোয়ার আছে, তারা কিন্তু সরিষা ক্ষেতের যে পিক ভিডিও সেটি আপলোড করে আমাকে তারা এক ধরনের অনুপ্রেরণা জুগিয়েছে। অবশ্যই তাদেরকে ধন্যবাদ এত সুন্দর ফুলের রাজ্যে আসার জন্য। এবং যারা যারা নিয়মিত সরিষা খেতে যান, অবশ্যই সরিষা ক্ষেতের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ফাইনালি বিকেলবেলা আমার সরিষা ক্ষেতে আসা, আর আসার পর এখন শীত মৌসুম, যার ফলে সরিষা ক্ষেতের যে আবহাওয়াটা অনেকটাই অন্ধকারাচ্ছন্ন। তবুও আমি যতটুকু পারি আপনাদের জন্য এই ভিডিওটি মেক করা। যারা যারা এখনও সরিষা ক্ষেতে যান নাই, অবশ্যই যেতে পারেন, সরিষা ক্ষেতের সৌন্দর্য উপভোগ করতে পারেন। একটা কথা বলে রাখি, সরিষা যখন বড় হবে বা বীজগুলো যখন কৃষকরা বাড়িতে নিয়ে আসবে, সেগুলো ভাঙিয়ে কিন্তু অনেক উন্নত মানের সরিষা তেল আমরা ব্যবহার করে থাকি। এই তেলগুলো আমরা অনেক সময় রান্নার কাজে ব্যবহার করি বা শরীরে লাগানোর কাজেও ব্যবহার হয়ে থাকে। অনেকে আবার ভর্তা ইত্যাদি কাজে এই তেলগুলো ব্যবহার করে থাকে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আর কৃষি প্রধান দেশ হওয়ার ফলে কিন্তু এমন সুন্দর সুন্দর দৃশ্য আমরা হাওরে দেখতে পাই। অনেক সময় হাওরটি হয়ে যায় সবুজ, অনেক সময় হাওরটি হয়ে যায় হলুদ। আর হলুদের রাজ্যের যে সৌন্দর্যটা সেটি তো বলার বাহিরে। এত সুন্দর দৃশ্য বাঁধিয়ে রাখার মতন। আর এক মাসের মতন এই দৃশ্যটা থাকবে, তখন আবার এগুলো কেটে এখানের মধ্যে ধান চাষ করা হবে। তবে সরিষা ক্ষেতে সৌন্দর্য উপভোগ করতে অনেক যুগল যায় বা অনেক ছেলে মেয়ে যায়, যাওয়ার ফলে সরিষা ক্ষেতের যে গাছগুলো অনেক সময় ভিতরে প্রবেশ করার পর সেগুলো ভেঙে দেয়। এটা কিন্তু কৃষকের জন্য খুবই কষ্টদায়ক এবং কৃষকরা খুব কষ্ট পায়। আমি আমার মতো করে আমার এই ২ ক্ষেত জমি আছে, আমি বাগিয়ে দিয়ে দিছি। আর এখানের মধ্যে যাওয়ার পর আমাদের জমিতে মোটামুটি অনেক বাম্পার ফলন হয়েছে সরিষা। আর এগুলো দেখে আমার মনটা ভরে গেল, কারণ হচ্ছে এবছর আমরা সরিষার তেল নিজেই খেতে পারবো ভাঙিয়ে। এগুলো ভাঙাতে বেশ মজা, এবং সরিষা ক্ষেতের যে সৌন্দর্য সেটিতে আরও বেশি সুন্দর উপভোগ করতে ভালো লাগে। যাদের এলাকায় এমন সুন্দর সুন্দর সরিষা ক্ষেত আছে, অবশ্যই ফেসবুকে আপনার পিক আপলোড দিতে পারেন, এবং সরিষা ক্ষেত দেখতে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। অনেকে আবার সরিষা বিক্রি করে এবং অনেক লাভবান হয়ে থাকে। তবে যখন এই সরিষা গাছের থেকে বীজ সংগ্রহ করবে, সেটির মন ২, ৩, ৪, ৫ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। আর এইগুলোর বেশ ডিমান্ড। আর বাংলাদেশে এখন যে হারে সরিষা চাষ করা হচ্ছে, এগুলো আমাদের জন্য অনেকটাই ভালো এবং পজিটিভ। আমরা কিন্তু সরিষা অনেক সময় দোকান থেকে কিনে নিয়ে আসি, এগুলোর দাম অনেকটাই বেশি হয়ে থাকে। আরেকটা বিষয় ইন্টারেস্টিং হচ্ছে, অনেক জমিতে নাকি এখন মধু চাষ করা হয়। সরিষা ফুলের যে মধু সেটি সংগ্রহ করে মৌমাছি দিয়ে। আর সরিষা ক্ষেতের মৌমাছিগুলো খুব ভালোভাবে তারা মধু সংগ্রহ করে, এবং সে মধু নাকি অনেকটাই সুস্বাদু এবং টেস্ট। তবে আমাদের এলাকায় এখনও মধু চাষ করা হয় নাই সরিষা ফুল থেকে। তবে আপনাদের এলাকা হয়তো বা এমন চাষের পদ্ধতি রয়েছে বা নিয়ম রয়েছে। কার কেমন লাগে সরিষার রাজ্যে ঘুরতে অবশ্যই আমাকে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। বেশি বেশি ঘুরবেন, হাওরের সৌন্দর্য উপভোগ করবেন। আপনার এলাকার হাওর অবশ্যই প্রতিদিন বিকালে যদি ঘুরেন, আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।